কিছুদিন আগে কেরানীগঞ্জের তারানগর এলাকার কর্তব্যরত পুলিশ সদস্যদের গালাগালি ও হুমকি দেওয়ার ভিডিও ভাইরালের ঘটনা অনুসন্ধান করে চাঞ্চল্যকর সব তথ্য পাওয়া গেছে। ভিডিওতে দেখা যায় আবু সিদ্দিক ওরফে গালকাটা সিদ্দিক হুমকি দিচ্ছেন পুলিশ কর্মকর্তাদের। সরেজমিন তদন্তে বেরিয়ে আসে গালকাটা সিদ্দিক বাহিনীর অপরাধ সাম্রাজ্যের নানা ভয়ঙ্কর ঘটনা। আপনি মিজানুর মনে রেখেন, পুলিশকে গালাগালি ও হুমকি দেওয়ার এই ঘটনায় তদন্তে নামে ডিবিসি নিউজ। তদন্তে বেরিয়ে আসে মাদক ব্যবসা, জুয়ার আড্ডা নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রবাজি, অপহরণ, লুটতরাজ, ভূমি দখল, সংখ্যালঘু নির্যাতন, মন্দিরের জায়গা দখল সহ নানা অপরাধে অভিযুক্ত গালকাটা সিদ্দিক বাহিনীর অপরাধের চাঞ্চল্যকর সব তথ্য। জবাগডুম 1971 সালের 25শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনে প্রথম প্রতিরোধ যুদ্ধে শহীদ মনসুর আলী খানের ভাতিজা ও মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য মোসলেম উদ্দিন খানের ছেলে আওয়ামী লীগ নেতা দুলাল খান জানান, সিদ্দিক বাহিনীর নির্যাতনের ভয়ঙ্কর কিছু ঘটনা। আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিছিস, আমার গাড়িটা আগুনটা পুড়ে হয়নি। আর ওই লোকজন বীর রেখা খাল তামসা দেখতেছে, কে কিছু কয় না। কোনো স্মরণ আইসা আমার রামদাদা কোপ বুঝেন, আমার সিদ্দিকে এই ডাইনাত বাড়িতে আতত বাড়িতে ভেঙে হালায়, মাথার মধ্যে আঘাত করে কূপ দেয়, মাথা শিলি হয়েছে, পায়ের মধ্যে কূপ দিছে। পরশু দিনও আপনি হুমকি দিছে আমার ছেলের মেরে আমার মেরে হালিব। দুলালের মতো হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও বাদ যাননি সিদ্দিকের নৃশংস হামলা থেকে। উনি প্রশাসনকে মানে না, প্রশাসন কিন্তু আপনার বলে জনসম্মুখে পিস্তল তাক করে মন্দির ভাঙচুর এবং মন্দিরের জায়গা দখল, বেকারিও ভাঙচুর করছে। ওনার পোলাপানো যে টাকা দিতে হবে চাঁদাবাজি, আমরা কি বলবো, আমরা অনেক নির্যাতিত। অনুসন্ধানে জানা যায়, সিদ্দিক 71-এর যুদ্ধাপরাধী আব্দুল খালেকের ভাতিজা। পুরো পরিবার মুসলিম লীগের অনুসারী হলেও পরবর্তী সময়ে জাতীয় পার্টিতে যোগদান, হাওয়া বুঝে আওয়ামী লীগে যোগ দেন সিদ্দিক। নানা অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হলেও সম্প্রতি নতুন কমিটিতে সদস্যপদ ফিরে পেয়েই হয়ে উঠেছেন আরও বেপরোয়া। ওই লোক কুখ্যাত সন্ত্রাসী, আমি বহু জায়গা দৌড়াইছি, কোথাও বিচার পাইনি। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। কুত্তা যেরকম পিটায় তেমন ভাবে আমার এই দোকানের সামনে তারা আমাকে মারছে। মাথাতে কোপ ছিল, 7-8টার উপরে শিলি হয়েছে। সিদ্দিকের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা সহ বেশ কয়েকটি থানায় রয়েছে অন্তত 28টি মামলা। 8টি মামলায় রয়েছে গ্রেফতারি পরোয়ানা। ঊর্ধ্বতন নানা মহলে অভিযোগ করেও সিদ্দিক বাহিনীর নির্যাতন থেকে মুক্তি পায়নি আটিবাজার, তারানগর, ভাওয়াল, বাংলানগর জনপদের মানুষ। আমার স্বামী ছেলেদের কোনো জানের নিরাপত্তা নাই, আমি নিরাপত্তাহীনায় ভুগছি। প্রতি সপ্তাহে 2-1 দিন আমার বাড়িতে হামলা হয়। চাঁদাবাজি করা, কেউ তার বিরুদ্ধে কিছু করলে মারধর করা, এগুলি এর কাজ করে। সিদ্দিক বাহিনীর বিরুদ্ধে গুরুতর কিছু অপরাধের প্রমাণ পেয়েছে পিবিআই। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পিবিআই প্রধান। আমরা এইটির ভিতরে ঢুকেছি, যেহেতু বিভিন্ন অভিযোগ আছে যে কেউ সাক্ষ্য প্রমাণ দিতে চায় না, তবে আমরা এই মামলাটা এখন পর্যন্ত যেটুকু যে ঘটনা ঘটছে ঘটনা সত্য, এবং আমরা চেষ্টা করছি যে এইটির একটি যেভাবে হোক নিরপেক্ষ সাক্ষী জোগাড় করে ভিকটিম যাতে মকবুল সাহেব যাতে ন্যায় বিচার পান, সেটি আমরা দেখব। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।